নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের মেয়াদ এখন শেষ প্রান্তে। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়া, প্রশাসনিক প্রস্তুতির গতি সব মিলিয়ে সরকার যে বিদায়ের জন্য প্রস্তুত তার গোপন নেই। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইউনূস সরকারের শাসনামল শেষে তারা রেখে যাচ্ছে কি? অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি। একদলীয় শাসন, দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় সরকার। এসব বিষয়ে একটি সংস্কার সনদ প্রণয়ন করা হয়েছে, যা ভবিষ্যতে সংবিধান ও জাতীয় সংলাপের অংশ হতে পারে। 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়মতান্ত্রিকভাবেই এগোচ্ছে। বড় কোনো প্রশাসনিক ব্যত্যয় না ঘটলে এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হতে পারে। যদিও ভোটের দিন সংঘাতের আশঙ্কা নিয়ে আলোচনা আছে, এখনো বড় কোনো সংকেত দেখা যায়নি। অর্থনৈতিক ক্ষেত্রে সরকার বড় ঝুঁকি নেয়নি। দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সময়মতো আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ভারত থেকে চাল আমদানিও রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের নেতৃত্বে অর্থনীতি নিয়ে রাজনৈতিক ভাষা এড়িয়ে বাস্তবধর্মী ব্যবস্থাপনায় জোর দেয়া হয়। তবে মুদ্রাস্ফীতি বাড়ছে, রাষ্ট্রীয় ঋণও ঊর্ধ্বমুখী। নতুন বেতন কাঠামো প্রকাশ এবং মন্ত্রীদের জন্য বড় ফ্ল্যাট প্রকল্প ভবিষ্যৎ সরকারের জন্য চাপ তৈরি করেছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমেছে। পররাষ্ট্র নীতিতে সরকারের দুর্বলতা স্পষ্ট। ভারতের সঙ্গে সম্পর্ক নিম্ন স্তরে নেমে এসেছে, যার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। বিপরীতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও গার্মেন্টস খাত রক্ষায় সমঝোতা হলেও সেসব চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। পুলিশ বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে শুরু থেকেই স্পষ্টতা ছিল না। ঝুঁকি নিতে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর কারণে জনগণের আইনের শাসনের ওপর আস্থা কমেছে। অনেক ক্ষেত্রে মানুষ নিজেরাই বিচার করতে এগিয়ে আসছে। এই প্রেক্ষাপটে 3টি ঘটনা সরকারের শাসনামলে গুরুতর কলঙ্ক হয়ে থাকবে। শরীফ ওসমান হাদির হত্যা, ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মব পিটিয়ে হত্যা এবং এসব ঘটনায় প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা। এসব ঘটনা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। উপদেষ্টাদের মধ্যে যারা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন তারাই তুলনামূলক ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। তবে রাজনৈতিক জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টায় কেউ কেউ বিতর্কে জড়িয়েছেন। প্রফেসর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই পুরো সরকারকে দেশ বিদেশে বৈধতা দিয়েছে, এ নিয়ে ভিন্ন মত খুব কম। ইউনূস সরকার বিদায় নিচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ, সীমিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বড় ধরনের আইনশৃঙ্খলা ও পররাষ্ট্র নীতি ব্যর্থতার ভার নিয়ে। এই সরকার ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। কি করা গেছে আর কি করা যায়নি, এই দুইয়ের হিসাব হিসেবেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।